ওয়েলকাম স্টুডেন্টস। আজকে জেনেটিক্সের খুব কমন একটা কনসেপ্ট নিয়ে আমি একটু আলোচনা করে দিই। হোমোজাইগাস, হেটেরোজাইগাস এবং হেমিজাইগাস। দেখো, জেনেটিক্স পড়তে গিয়ে তোমরা সবাই জেনেছো যে আমাদের শরীরে প্রত্যেকটা কোষে দুটো দুটো করে ক্রোমোজোম থাকে। প্রত্যেক ক্রোমোজোম কিন্তু এক জোড়া করে থাকে। তাহলে যেমন মানুষের 46টা ক্রোমোজোম আছে, কিন্তু আসলে 23 জোড়া। তার মধ্যে 22 জোড়া অটোজোম আছে আর এক জোড়া সেক্স ক্রোমোজোম আছে। এবার মেয়েদের ক্ষেত্রে কিন্তু 22 জোড়া অটোজোম, 44টা অটোজোম আর এক্স এক্স, তাহলে প্রত্যেকটা ক্রোমোজোম কিন্তু দুটো দুটো করে আছে। ছেলেদের ক্ষেত্রেও তাই, 22 জোড়া অটোজোম আছে আর সেক্স ক্রোমোজোম দুটো আছে। কিন্তু সেক্স ক্রোমোজোমটা যদি আমরা দেখি তাহলে একটা এক্স আছে আর একটা ওয়াই আছে। এবার এভাবে তাহলে প্রত্যেকটা ক্রোমোজোম কিন্তু আমাদের দুটো দুটো করে আছে। তাই প্রত্যেকটা ক্রোমোজোম যখন দুটো দুটো করে থাকবে, তাহলে প্রত্যেকটা জিনও কিন্তু দুটো দুটো করে থাকবে। ধরো এটা একটা 1 নম্বর ক্রোমোজোম, এটা যে কোনো একটা ক্রোমোজোম, তাহলে সেই ক্রোমোজোমটা কিন্তু আমাদের শরীরে একটা নেই, এটা কিন্তু ডবল থাকবে। অর্থাৎ আমি আরেকটা ক্লোন করলাম, ঠিক সেম সাইজ, সেম মানে সম আকৃতি, সম প্রকৃতির দুটো করে আমাদের ক্রোমোজোম থাকবে। তাহলে ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা ক্রোমোজোম, এটা 1 নম্বর ক্রোমোজোম। তাহলে আমাদের সেলে ধরে নাও দুটো 1 নম্বর ক্রোমোজোম আছে। এবার এই ক্রোমোজোমে ধরে নাও এখানে একটা জিন আছে এক্স, তাহলে সেই জিনটা এখানেও কিন্তু থাকবে এক্স। বুঝতে পেরেছো? তাহলে এরকম যদি দুটোতেই মানে সেম পজিশনে, সেম লোকাসে যেখানে জিন থাকে সেই জায়গাটাকে বলে লোকাস, তাহলে সেরকম দুটো জিন থাকার কথা। তাহলে জিন ক্রোমোজোমের মধ্যে এভাবে থাকবে। এবার এই দুটো জিনের যদি প্রকৃতি একই হয়, এবার সেটা দেখে নিই একটু। হোমো নামটার মধ্যেই আছে, হোমো কথাটার মানে হলো সেম বা একই। জাইগাস মানে এখানে কন্ডিশন, তাহলে জাইগোসিটি মানে হচ্ছে, জাইগাস মানে হচ্ছে কন্ডিশন। তাহলে সেম কন্ডিশন বা সেম অবস্থায় বা সমপ্রকৃতির যদি জিন থাকে, তাহলে সেই কন্ডিশনটাকে আমরা বলবো হোমোজাইগাস কন্ডিশন। ধরো এখানে আমি এক্স জিন ধরেছি, তাহলে দুটো বড় হাতের এক্স আছে, তাহলে একই রকম। তাহলে এখানে আমরা বড় হাতের এক্সকে ধরছি ধরো প্রকট বৈশিষ্ট্য, আর ছোট হাতের এক্সকে ধরি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। বড় হাতের এক্সটা ডমিনেন্ট ক্যারেক্টার আর ছোট হাতের এক্সটা রিসেসিভ ক্যারেক্টার, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে ডবল এক্স যদি থাকে এরকম অবস্থায়, অর্থাৎ দুটো জিনই প্রকট, তাহলে এটা হচ্ছে হোমোজাইগাস কন্ডিশন। যদি আবার দুটোই ছোট হাতের এক্স থাকে, তাহলে এটা হচ্ছে হোমোজাইগাস কন্ডিশন, দুটো সম প্রকৃতির আছে। ধরো আরেকটা জিন ধরলাম এখানে, সেটা ছোট হাতের ওয়াই দুটোকেই, তাহলে এটাও কিন্তু হোমোজাইগাস দেখালাম। তাহলে দুটো ছোট হাতের ওয়াই কিংবা দুটো ছোট হাতের টি, এগুলো সব হোমোজাইগাস কন্ডিশন। ধরো এখানে একটা জিন আছে স্মল টি স্মল টি, তাহলে এরকম কন্ডিশনগুলো হচ্ছে হোমোজাইগাস। আবার ক্যাপিটাল টি যদি জিন থাকে, এখানেই দেখিয়ে দিই, এটা ধরো ক্যাপিটাল টি, এটা ধরো ক্যাপিটাল টি। প্রথম কথা, জিনগুলো একই লোকাসে থাকে এবং তারা যদি সেম কন্ডিশনে থাকে, একই অবস্থায় থাকে, তাহলে সেই অবস্থাটাকে আমরা বলতে পারি হোমোজাইগাস কন্ডিশন। অর্থাৎ দুটো জিনই হয় প্রকট হবে, নাহলে দুটো জিনই প্রচ্ছন্ন হবে। তাহলে সেরকম যদি অবস্থা হয় তাহলে তাকে বলে হোমোজাইগাস কন্ডিশন। এবার আমরা দেখে নিই হেটেরোজাইগাস বলতে কি বুঝি। এবার হেটেরোজাইগাস, দেখো হেটেরোজাইগাস কথাটাতে, হেটেরো কথাটার মানে হলো ডিফারেন্ট বা আলাদা, আলাদা। তাহলে আলাদা যদি জাইগোসিটি থাকে, জাইগাস থাকে, আলাদা কন্ডিশনে থাকে, আলাদা কন্ডিশন বা অবস্থা মানে কি। এবার আমি আরেকটা এরকম ভাবে উদাহরণ দিই। ধরো আরেকটা ক্রোমোজোম আঁকলাম, এটা ধরো মানুষের 3 নম্বর ক্রোমোজোম। তাহলে এই ক্রোমোজোমটি একদম হুবহু এই ধরনের আমাদের শরীরের সব কোষেই আরেকটা আছে। আমি একইভাবে ক্লোন করে নিলাম, তাহলে একদম শেপ সাইজ সব কিছু একই দেখাবে। তাহলে এই ক্রোমোজোমটাতে একই জায়গাতে দুটো জিন থাকার কথা, একইভাবেই কিন্তু প্রত্যেকটা ক্রোমোজোমে কিন্তু দুটো করেই জিন থাকবে। কিন্তু যদি ধরো এখানে একটা বড় টি জিন আছে, এখানে একটা ছোট টি জিন আছে, বা এখানে একটা ছোট এক্স আছে, উল্টো দিকের 3 নম্বরে বড় এক্স আছে, অর্থাৎ যদি এরকম আলাদা অবস্থায় থাকে বড়টি ছোটটি, অর্থাৎ একটা বৈশিষ্ট্য প্রকট হলো আর অপর বৈশিষ্ট্যটা প্রচ্ছন্ন হলো,
তাহলে প্রকটের সাথে যদি প্রচ্ছন্ন মিশে থাকে, একটা প্রকট বৈশিষ্ট্য একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, আবার লিখি বড় এক্স ছোট এক্স, বড় ওয়াই ছোট ওয়াই, অর্থাৎ দুটো জিনের যদি কন্ডিশন ডিফারেন্ট হয়, দুটো জিনের মধ্যে একটা জিন প্রকট জিন আর একটা জিন প্রচ্ছন্ন জিন, যদি এই রকম কন্ডিশনে থাকে তাহলে তাকে আমরা বলবো হেটেরোজাইগাস কন্ডিশন। তাহলে দিজ আর হেটেরোজাইগাস কন্ডিশন। এই ধরনের কন্ডিশনকে হেটেরোজাইগোসিটিও বলা হয়। তাহলে হেটেরোজাইগোস মানে হলো আলাদা ধরনের, একটা প্রকট থাকবে একটা প্রচ্ছন্ন থাকবে। আরেকবার দেখে নিই হোমোজাইগাসে কি হচ্ছে। হোমোজাইগাসে হয় দুটোই প্রকট থাকবে, আমি আরেকবার লিখে দিই, হয় প্রকট প্রকট থাকবে বা প্রচ্ছন্ন প্রচ্ছন্ন থাকবে, দুটো জিনই প্রচ্ছন্ন হবে। দুজনই যদি প্রচ্ছন্ন প্রকৃতির হয়, অর্থাৎ দুজনই যদি রিসেসিভ হয়, তাহলে এরকম অবস্থাকে বলা হবে হোমোজাইগাস কন্ডিশন। একই কন্ডিশনে তারা আছে, হয় দুজনই প্রকট বা দুজনই প্রচ্ছন্ন। আমরা একটু দেখে নিই যে হেটেরোজাইগাসের ক্ষেত্রে একটা জিন প্রকট আর একটা জিন প্রচ্ছন্ন, তাহলে এরকম কন্ডিশনে থাকবে। এবার চলে আসি হেমিজাইগাস কন্ডিশনে। হেমিজাইগাস কন্ডিশন মানে কি, যখন কোনো ক্রোমোজোম একটা করে থাকবে তাহলে তাতে একটাই জিন থাকবে, শরীরের কোষে কোষে ওই জিনটার একটাই কপি থাকবে, সেই কন্ডিশনটা হচ্ছে হেমিজাইগাস কন্ডিশন। এখানে হেমি মানে হচ্ছে অর্ধেক, যেহেতু হেমি কথাটার মানে হচ্ছে অর্ধেক, বা তোমরা এখানে সিঙ্গল ভাবেও ভাবতে পারো। তাহলে মানে হোমোজাইগাস বা হেটেরোজাইগাসে দেখছিলে দুটো করে জিন আছে, দুটো করে জিন আছে, কিন্তু এখানে অর্ধেক মানে একটা জিন থাকবে। যেরকম মানব পুরুষদের ক্ষেত্রে, তাহলে মানুষের পুরুষদের ক্ষেত্রে দেখো খুব স্বাভাবিক যে বিষয়টা, সেটা হলো যে এদের 44AXY মানে 22 জোড়া অটোজোম আছে, কিন্তু সেক্স ক্রোমোজোম হিসাবে একটি এক্স ক্রোমোজোম আর একটি ওয়াই ক্রোমোজোম। তাহলে একটা এক্স আছে ও একটি ওয়াই আছে, তাহলে এই ক্রোমোজোমগুলো কিন্তু একটা করে আছে। নর্মালি মহিলাদের ক্ষেত্রে বা পুরুষদেরও অটোজোমগুলোর ক্ষেত্রে দুটো করে ছিল। তাহলে দুটো করে যদি ক্রোমোজোম থাকে তাহলে সেইগুলোর জন্য জিন দুটো করেই থাকবে, কিন্তু এখানে একটা করেই ক্রোমোজোম আছে। ধরো মানুষের ক্ষেত্রে একটা ক্রোমোজোম আঁকার চেষ্টা করি, যে এটা হলো একটা ওয়াই ক্রোমোজোম, তার একটা স্মল আর্ম আছে একটা লং আর্ম আছে, বড় বাহু আছে একটা ছোট বাহু আছে, এটা একটা ওয়াই ক্রোমোজোম। এবার আমি উদাহরণস্বরূপ ধরে নিই যে এখানে একটা জিন আছে, যে জিনটার নাম এম জিন, বা এখানে যে জিনটা আছে এটার নাম এন জিন। তাহলে এই এম জিন বলো বা এন জিন বলো, এই জিনগুলো কটা করে থাকবে? একটা করে থাকবে, কারণ তো দুটো ওয়াই ক্রোমোজোম নেই মানুষের ক্ষেত্রে। তাহলে যেহেতু একটা করে থাকছে, যদি এরকম only one copy of gene present, এই কন্ডিশনটা হচ্ছে হেমিজাইগাস কন্ডিশন। একটা পার্টিকুলার উদাহরণ দেওয়া যাক, একটা পার্টিকুলার উদাহরণ, যেরকম এখানে একটা ছোট বাহুতে একটা জিন থাকে, তাকে বলে SRY জিন। মানুষের ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোমে কিন্তু এই SRY জিন থাকে, SRY জিন। তাহলে বলো তো SRY জিন, এই জিনটা তো একটাই কপি আছে, দুটো যেহেতু ওয়াই নেই, একটা ওয়াই ক্রোমোজোম আছে, তাহলে SRY জিন স্বাভাবিকভাবে এক কপি আছে, তাহলে ওয়ান কপি আছে। তাহলে এটা কোন কন্ডিশনে থাকবে? অবশ্যই তাহলে হোমোজাইগাস বা হেটেরোজাইগাস নয়, এটা হেমিজাইগাস কন্ডিশনে থাকবে, হেমিজাইগাস কন্ডিশনে থাকবে। এই SRY একটু বলে রাখি, SRY হচ্ছে সেক্স ডিটারমিনিং রিজিয়ন অফ ওয়াই ক্রোমোজোম। এটা মানুষের পুরুষের লিঙ্গ নির্ধারণে, টেস্টিস ডেভেলপমেন্টের ফ্যাক্টর হিসাবে কাজ করে, অর্থাৎ লিঙ্গ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই SRY জিন। এটা হেমিজাইগাস কন্ডিশনে আছে, এবং বাদবাকি যত ওয়াই ক্রোমোজোমে জিন আছে বা মানব পুরুষের ক্ষেত্রে এক্স ক্রোমোজোমে জিন আছে, সেগুলো সব কিন্তু হেমিজাইগাস কন্ডিশনে থাকছে। তাহলে এবার সামাপ করে বলি যে হোমোজাইগাস কন্ডিশন মানে তাহলে কেমন হলো। হোমোজাইগাস মানে দুটো প্রকট বা দুটো প্রচ্ছন্ন, একদম সেই ছোটবেলার উদাহরণ, বড়টি বড়টি বা ছোটটি ছোটটি, এরকম যদি দুটোই বড় বা দুটোই ছোট, দুটোই প্রকট বা দুটোই প্রচ্ছন্ন, এই অবস্থাটা হোমোজাইগাস। হেটেরোজাইগাস কেমন হলো?
হেটেরোজাইগাস হচ্ছে একটা যদি বড় হয় আর একটা যদি ছোট হয়। আমি সেম এক্সাম্পল দিচ্ছি, এখানে একটা জিন বড় একটা জিন ছোট, এখানে দুটো জিনই বড় দুটো জিনই ছোট, বা দুটো জিনই প্রকট দুটো জিনই প্রচ্ছন্ন, এখানে একটা জিন প্রকট একটা জিন প্রচ্ছন্ন। এই অবস্থাটা হোমোজাইগাস কন্ডিশন, যেখানে দুটোই বড় বা দুটোই ছোট দুটোই প্রকট বা দুটোই প্রচ্ছন্ন সেটা হোমোজাইগাস, যেখানে একটা প্রকট একটা প্রচ্ছন্ন সেটা হেটেরোজাইগাস। আর হেমিজাইগাস তাহলে কি হলো? হেমিজাইগাসে হচ্ছে যেখানে একটাই মাত্র জিন আছে। যদি ধরে নাও কোনো ক্রোমোজোমে শুধু একটা টি থাকে বা শুধু একটা স্মল টি থাকে, অনলি একটা টি থাকে, সেটা প্রকট হোক সেটা প্রচ্ছন্ন হোক, একটাই মাত্র জিন থাকবে, একটাই বৈশিষ্ট্য থাকবে, তাকেই বলবো হেমিজাইগাস কন্ডিশন।